তুমি যদি আমাকে ওইটা দাও তবেই কিন্তু আমি এই কাজটা করব, না হলে বাবা তুমি তোমার কাজটা করে নাও, আমি আমার কাজটা করব। আচ্ছা, এই ধরনের কথা তোমরা সারাদিনে কারোর না কারোর কাছ থেকে শুনে থাকো, আমিও ঠিক শুনে থাকি এবং শুনতেও হয়। তো কার কাছ থেকে শুনলাম, কিভাবে শুনলাম, সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো, প্রথমে কিন্তু আজকে একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে বারুইপুর স্টেশনে চলে এসেছি, কারণ আমরা যাচ্ছি কলকাতাতে। মাসে একবার করে কলকাতায় যেতে হয় কাজের সূত্রে। আর এখানে এসে বারুইপুরের সেরা লিচুটা দেখতে পেলাম, একদম লাল টকটক করছে। তো সেখান থেকে আমরা এক ছড়া লিচু নিয়ে নিলাম, আর সেটা টেস্ট করেও দেখলাম বেশ মিষ্টি ছিল। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনও স্টেশনে ঢুকে গেল, আর এই ট্রেনেই করে কিন্তু আমরা শিয়ালদা যাব। আর এখন ঘড়িতে বাজে দুপুর 12টা, মানে কাঠফাটা রোদ্দুর যাকে বলে, এই সময় বেরোনো খুবই চাপের, কিন্তু আমাদের কাজের জায়গায় যেতে তো হবেই। তো যাই হোক, দেখো আমরা ওই 40 মিনিটের মধ্যে শিয়ালদা নামলাম, আর নামার সঙ্গে সঙ্গে কিন্তু শশা খেলাম। এই গরমে আর কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। তারপর নর্থ সেকশনে ট্রেন ধরে আমরা কিন্তু বিধাননগর নেমে গেলাম। আর এই বিধাননগরের স্টেশনের কাছ থেকে কিন্তু আমরা অটো ধরে চলে এসেছিলাম দি কুইনে। তোমরা জানো যে আমি আসি প্রত্যেক মাসে কম বেশি করে। তো এখানে আসার পর কিন্তু কাদের সাথে দেখা হয়েছে জানো? উজ্জ্বল দাদের সাথে। তোমরা অনেকেই চেনো আমি জানি। সত্যি এই একটা জায়গা যেখানে আসলে অনেক ক্রিয়েটারদের সাথে দেখা হয়, আর আমরা একই কাজে যুক্ত আছি এমন মানুষ পেলে না ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে কিন্তু সেই পুচকুসোনা চলে এসেছে, মানে উজ্জ্বলদার ছেলে, এই প্রথমবার আমি দেখলাম। আর এখানে কিন্তু সুমির সাথেও দেখা হয়ে গেছে, ওর সাথে আমার আগে দেখা হয়নি, কিন্তু উজ্জ্বলদাদের সাথে আগের পরিচয় ছিল। তবে আজকে সুমির সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আর এদিকে কিন্তু সুস্মিতা দি আর আঙ্কেলও রয়েছে। আর সুস্মিতা দির সাথে আমার কিন্তু খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক, মানে ভীষণ ভালো মানুষ সবাই, কিন্তু খুব ভালো ব্যবহার। আর সবাই না আমার গ্রামের বাড়ি বলে সবাই শুনে খুব অবাক হলো এবং ভীষণ খুশিও। তাই সবাইকে কিন্তু আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করলাম। আবার উজ্জ্বল দ্বারাও কিন্তু ওনাদের বাড়িতে যাওয়ার জন্য বারবার বলে গেছে। কি বলতো, মানুষের ব্যবহারে মানুষের পরিচয়। তো এটা যদি ঠিকঠাক থাকে না, সবকিছু ঠিকঠাক হয়। তো যাই হোক, দি কুইনে দিদির কাছে ওই 3:30 থেকে 4টের মধ্যে কাজ কমপ্লিট হয়েছিল। তারপরে কিন্তু আমরা আবার চলে এলাম পুনরায় শিয়ালদা স্টেশনে। আর এসে না প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই এখানে নিয়ে নিলাম গরম গরম প্যাটিস, আর তার সাথে নিলাম চিকেন বার্গার। এটা কিন্তু খাওয়ার জন্য নয়, এটা ছেলের জন্য নি। এতক্ষণে নিশ্চয়ই অনেকেই মনে করছো যে ছেলে কোথায়, ছেলেকে তো একবার দেখতে পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও, এই প্রশ্নের উত্তর দেবো, তবে তার আগে কিন্তু আমাদের নর্থ থেকে সাউথের দিকে যেতে হবে, কারণ ট্রেন ধরতে হবে, তো বারুইপুরে আসতে হবে। তো সেই জন্য দেখো একটু হেঁটে হেঁটে আসছি। আর সামনে বারুইপুর লোকালও রয়েছে, তাই বারুইপুর লোকাল ধরেই কিন্তু আমরা আসবো, কারণ শিয়ালদা থেকে বারুইপুর লোকাল ধরলে একটু রিল্যাক্সে আসা যায়। আর এই গরমের সময় এত ঠেলাঠেলি আর ভালো লাগে না। তো দেখো, ট্রেন ধরার আগে আবার চলে এসেছি মশলা মুড়ি খেতে। আর এই মশলা মুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটাকে তোমরা কে কিভাবে নাও জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ আমি খুবই সাধারণ, আর সাধারণভাবে থাকতে খুবই ভালোবাসি। আর এই সাধারণ খাবার দাবার গুলো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই কাকু কিন্তু বেশ ভালোভাবে মশলা মুড়িটা মাখিয়েছি। মুড়ি মাখাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, এটা খেতে খেতেই কিন্তু আমরা বারুইপুর পৌঁছে যাব। তো যাই হোক, এবার আসি আসল কথায়। আমাদের সেই কুট্টুস বাবুটা কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। 6 বছর কিন্তু ওর বয়স হতে যায়, আর এই 6 বছর আমাদের ছাড়া এক বিন্দু এদিক ওদিক কোথাও থাকেনি। তবে আজকের দিনটা মনে হচ্ছে পূর্ব দিকে সূর্যটা ওঠেনি, পশ্চিমেই উঠেছিল হয়তো। তো সেই জন্য ভাগ্যচক্র ওকে রেখে দিয়ে আসতে পেরেছি। আবার কোথায় জানো তো, স্কুলে পৌঁছে দিয়ে আমরা চলে এসেছি কলকাতাতে। আর ওর বন্ধুর বাবাকে বলেছি স্কুল ছুটি হলে ওকে যেন একটু বাড়িতে পৌঁছে দেয়। তারপরে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে রয়েছে, একটুখানি সামলে নেবে। ওর পছন্দ মতো সব খাবার দাবার বানাতে বলেছি, সেইগুলোই যেন ও এসে খায়। তবে চলে যাওয়ার আগে ওর মাথায় কিন্তু দারুণ একটা সেট আপ ছিল, যে ও স্কুল থেকে এসে কোথায় যাবে, কি করবে, বা কি খাবে না খাবে, সবটাই মাথায় একদম সুন্দরভাবে গোছানো ছিল। এর বাইরে যদি কিছু করা হয় তাহলে কিন্তু ও করবে না, এভাবেই কিন্তু ও তৈরি। আচ্ছা, আমি এত কিছু করে দেবো, তবে তার বিনিময়ে তোমরা কি দেবে? দিতে তো হবে, তাই নাকি? তো তার জন্য আমরা গিফটের দোকানে চলে এসেছি। মানে ওর অনেক, শুধু গিফট নয়, অনেক কিছুর চাহিদা আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলফিল করে বাড়ি নিয়ে যেতে হবে। তো তার জন্য আমরা বারুইপুরে নেমেই কিন্তু সরাসরি চলে এসেছিলাম গিফটের দোকানে। আর এখানে এসে কিন্তু এই যে বন্দে ভারত এক্সপ্রেস কিনছি, এটা শুনে ও তো ভীষণ খুশি, তাই অন্যদিকে আর না তাকিয়ে এই খেলনাটাই নিয়ে নিলাম। এরপরে ছিল মাটন বিরিয়ানি নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, মাটন বিরিয়ানি না নিয়ে আমরা কিন্তু ওই যে চিকেন বার্গারটা নিয়েছিলাম। তবে হ্যাঁ, ও বলেছিল যে না, চিকেন নয়, মাটন বার্গার নিতে হবে। তো আমাদের কোনো উপায় ছিল না, তাই চিকেন বার্গারটাকেই মাটন বার্গার বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বাড়িতে চিকেনও নিয়ে গেছিলাম, যেহেতু শ্বশুর শাশুড়িও রয়েছে। তো এই চিকেন নিয়েছি, লিচু নিয়েছি, তারপরে এই যে ওর খেলনাও নিয়েছি, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে গেছে নিয়ে যেতে হয়েছে। আর বারবার ফোন করছিল, কারণ সন্ধে হয়ে আসছিল। আর বুঝতেই পারছো যে আমাদের ছেড়ে ও এতক্ষণ বাড়িতে আছে, যা ভাবনার বাইরে। আমরা তো ভাবতেই পারছিলাম না, সারা রাস্তা শুধু টেনশন করছিলাম ও থাকবে তো আদৌ। আলটিমেট থাকলো। তবে হ্যাঁ, এই যে প্রতিশ্রুতি বা তুমি দিলে
তবে আমি থাকবো, এটার ব্যাপারটা কিন্তু থেকেই গেছে। তো এই যে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই একটা চাওয়া পাওয়া থাকে, এই চাওয়া পাওয়াগুলো কিন্তু পূরণ করলে তবেই কিন্তু মানুষ ঠিকঠাকভাবে থাকতে পারে। তা না হলে কিন্তু থাকতে পারবে না। সে ভালো হতে পারবে না কারোরই কাছে। তোমাদের কি মনে হয় এই কথাটা ঠিক না ভুল? অবশ্যই তোমাদের মতামত জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।